ফাতিমা কি ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান তুমি জানো না মা, তোমার আগে একটা মহিলা জান্নাতে চলে যাবে। ফাতিমা ডাক দিয়া বললেন, আব্বা জান যেই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, এই মেয়ের বংশ পরিচয় কি, তার বাড়ি কোথায়, কি এমন আমল করেছে, কি এমন ভালো কাজ করেছে যার কারণে আমার আগে জান্নাতে চলে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি জানো না তোমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে সে একজন কাটুরিয়ার স্ত্রী, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, মেয়েটা অনেক গরিব, তার স্বামী একজন কাঠুরিয়া, মেয়েটার নাম জামিলা, তোমার আগে জান্নাতে চলে যাবে। আব্বা জান আমার আগে জান্নাতে যাবে বুঝি না, কেমনে যাবে আমাকে আপনি বুঝাইয়া দেন। আমার নবীজি বললেন, মারে অবশ্যই তোমাকে বুঝাইয়া দেব, তোমার আগে মেয়েটা কেমনে জান্নাতে যায়, কি এমন আমল করেছে, জমিনে কি এমন কাজ করেছে যে কাজের কারণে সে জান্নাতি। হযরতে ফাতিমা বললেন, আব্বা জান আমি ওই মেয়েটার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খবর নিব সে কি আমল করে। আল্লাহর পয়গম্বর বললেন, যাও খবর নিয়ে আসো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকাল বেলা ফজরের সালাত আদায় করে ঘর থেকে বের হলেন কাটুরিয়ার বাড়িতে যাওয়ার নিয়তে। ঘর থেকে বের হয়ে কাটুরিয়ার বাড়িতে পৌঁছে গেলেন, তার দরজায় নক করে বললেন, মেয়ে ঘরের ভিতরে কি কেউ আছো? মেয়েটা ঘরের ভিতর দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। মেয়েটা ডাক দিয়া বলছে, কে আপনি? তো সকালবেলা আমার দরজায় হাজির। হযরতে ফাতিমা বললেন, বোন জামিলা আমি হাসান হুসাইনের মা, হযরতে আলীর স্ত্রী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি দরজা খুলে দাও, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন ফাতিমা আপনি বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, নিঃসন্দেহে আপনি একজন সম্মানী মহিলা, সম্মানী পরিবারের মেয়ে। আপনার পরিবারের মতো ভালো পরিবার পৃথিবীতে আর নাই। আমিও চাই আপনার সঙ্গে দেখা করতে, কথা বলতে। কেন এসেছেন? কিন্তু বোন ফাতিমা আমার বেয়াদবি আপনি মাফ করবেন, আমি আপনার সঙ্গে আজকে দেখা করতে পারবো না, আপনার জন্য ঘরের দরজা খুলে দিতে পারবো না।
ফাতেমা বললেন, কেন তুমি পারবে না? মেয়েটা ডাক দিয়া বলছে, বোন ফাতেমা রে, না পারবার কারণ হলো আমি গরিব মানুষ। আমার স্বামী সকালবেলা ফজরের সালাত আদায় করে জঙ্গলে চলে গিয়েছেন কাঠ কেটে বাজারে বিক্রি করার জন্যে। আমার ঘরে আমার স্বামী নাই, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কারোর সঙ্গে দেখা করতে পারবো না। আমার স্বামী ঘরে নাই, আমি আমার স্বামীর আমানত বিশ্বাস করে আমাকে ঘরে রেখে দিয়ে চলে গেলেন। পৃথিবীর কারোর সঙ্গে দেখা করতে পারবো না। ফাতেমা ডাক দিয়া বললেন, বোন রে, তুমিও মহিলা আমিও মহিলা, তুমিও নারী আমিও নারী, আমার সঙ্গে দেখা করলে এক নাম্বার তোমার পর্দা লঙ্ঘন হবে না, দুই নাম্বার নারীর সঙ্গে দেখা করতে গেলে স্বামীর অনুমতির প্রয়োজন কেন লাগবে? আমাদের সাথে তো পৃথিবীর মানুষ দেখা করতে চায়, কথা বলতে চায়। বাড়িতে গিয়ে কত মানুষ বসে তাকে কথা বলার জন্য সুযোগ দেই না। আর আমি নিজে তোমার বাড়িতে চলে এসেছি, তুমি কেন দেখা করতে চাও না? মেয়েটা ডাক দিয়ে বলছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন নারীকে কিয়ামতের দিনে স্বামীর আমানতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, তুমি কি স্বামীর আমানত রক্ষা করেছ? বিবাহের সময় যে বিয়ের চুক্তি হয়েছিল, বিশ্বাসকে রক্ষা করেছ? ও ফাতেমা, এখন যদি জিবরাইল আসে আমি তার সঙ্গে দেখা করব না। এখন যদি বিশ্বনবী আমার সঙ্গে দেখা করতে আসেন আমি দেখা করব না। কারণ আমার জান্নাত স্বামীর বিশ্বাস আর আমানতের উপরে। কিয়ামতের দিনে আমার স্বামী যদি আমার পক্ষে আল্লাহর দরবারে সাফাই গাইতে পারে, আল্লাহ বলেছেন যেই নারীর পক্ষে তার স্বামী কথা বলবে, কিয়ামতের দিন আল্লাহ ওই নারীকে জিজ্ঞাসা করবেন না। কিয়ামতের দিনে যেই স্বামী বলবে আমার স্ত্রী ভালো মানুষ, আমার স্ত্রী আমানতদার, এই স্ত্রীকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না। যেই স্ত্রী বলবে আমার স্বামী ভালো আমানতদার ভদ্র মানুষ, আল্লাহর রাসূল বলেছেন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে, স্ত্রী যদি স্বামীর ব্যাপারে আল্লাহর দরবারে সাফাই গিয়ে বলে আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ বলবেন আমি অসন্তুষ্ট হয়ে গেলাম আর তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বললেন, বোন তুমি কি দেখা করবে না? মেয়েটা বলছে, বোন ফাতেমা তুমি আজকের দিনে চলে যাও, আমি কথা বলবো না, দেখা করব না। আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। আপনি আসলে পরে আমি আপনার সাথে আগামীকালকে দেখা করব। স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে আমি অনুমতি নিয়ে রাখবো। কারণ বন্ধুগণ মনে রাখবেন, আজকালকের মায়েরা যদি বাবার অনুমতি, ভাইয়ের অনুমতি,
রাস্তায় উল্টা পাল্টা চলেন, আমানতের খেয়ানত করেন, জান্নাতে যাওয়া লাগবে না জাহান্নামে? কথা বলেন। এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয় এর শাস্তি নিশ্চিত জাহান্নাম এবং বিনাশ। যারা জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাতে চায়, এরপরে রাতে আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জাহান্নাম এমন এক জায়গা, বসবাস এবং অবস্থানের দিক থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট জিনিসের নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নাম থেকে যদি সমস্ত নারীদেরকে বাঁচতে হয়, বিয়ে হয়ে গেলে স্বামীর অনুমতি ছাড়া চলা যাবে না। ঠিক না বলে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন রে, তাহলে আমি কি করা লাগবে বলো? মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আজকে আপনি চলে যান, আগামীকালকে আপনি আবার আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। স্বামী যদি অনুমতি দেয় আমি আপনার সঙ্গে দেখা করব, কথা বলবো। স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সঙ্গে কথা বলবো না, দেখা করব না। কেমন স্বামী ভক্ত চিন্তা করেন। আজকালকে আপনাদের আমাদের ঘরে শান্তি নাই, এর কারণ হলো পরিবারের ভিতরে দিন নাই। আল্লাহ রাসূল এবং মা আয়েশা, খাদিজা, ফাতেমা, আলী, তাদের পরিবারের মধ্যে যে প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, আজকে আমাদের ঘরের ভিতরে এগুলা নাই। না আছে? ঘরের ভিতরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা। কথা বলেন না কেন? নাই বেলাবুতে এগুলা নাই। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সৃষ্টির দিক থেকে সব থেকে নিকৃষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, স্ত্রী যেমন স্বামীর হক আর আমানত আদায় করা লাগবে, স্বামীও স্ত্রীর হক আর আমানত রক্ষা করা। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বললেন, বোন, আগামীকালকে আসবো। পরের দিন সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, কাটুরিয়ার বাড়িতে যাবেন, মেয়েটার সঙ্গে জামেলার সঙ্গে দেখা করবেন। এমন সময় হযরত হুসাইন ডাক দিয়া বলতেছে, আম্মা জান, আগামীকালকে সকালবেলা আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি সকালে পাইলাম না। আজকেও দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফজরের সালাত পড়ে কোরআন তিলাওয়াত করে চলে যান। আজকে কিন্তু আমাকে ঘরে একা রেখে যেতে পারবেন না, আমাকে নিয়ে যাওয়া লাগবে।
এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কোমর ধরে ফেললেন। আমাকে খারিকে আপনি যেতে পারবেন না, কারণ দেখবেন মায়েরা যদি ঘর থেকে বের হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়েদের সঙ্গে বায়না ধরে, ঠিক না? হযরতে ফাতেমা বললেন বাবা চলো। হুসাইনকে নিয়ে চললেন কাটুরিয়ার বাড়িতে। ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিয়ে ফাতেমা ডাক দিয়ে বললেন বোন জামেলা, গতকালকে ফাতেমা এসেছিলাম, আজকেও চলে এসেছি, দরজাটা খোলো, তোমার সঙ্গে দেখা করতে চাই। কথা কি তোমার স্বামীর সঙ্গে বলেছ? হযরত হুসাইন ডাক দিয়ে বলছেন আম্মা জান, গতকালকে কি তাহলে আপনি ওই জায়গায় এসেছিলেন? ফাতেমা বললেন বাবা হুসাইন, হ্যাঁ গতকালকে আমি ওই জায়গায় এসেছিলাম। এবার ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী সালামের জবাব দিয়ে বলছেন বোন ফাতেমা, তোমার সঙ্গে দেখা করার জন্যে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি। স্বামী আজও চলে গিয়েছেন, কিন্তু অনুমতি দিয়েছেন আপনার সঙ্গে দেখা করার। আমি আপনার সঙ্গে দেখা করার পারমিশন নিয়ে বসে আছি। কিন্তু ফাতেমা, আপনার পাশে একটা পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়, ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়, সে আবার কে? হযরতে ফাতেমা বললেন ও আমার ছেলে হযরত হুসাইন, এখনো খুব বড় হয়নি, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, ও বায়না ধরেছে, আমি নিয়ে এসেছি, দরজা খোলো। জামিলা ডাক দিয়ে বলছে বোন ফাতেমা, তোমার সঙ্গে দেখা করার জন্য পারমিশন নিয়েছি, তোমার সঙ্গে দেখা করবার জন্য অনুমতি নিয়েছি, কিন্তু তোমার ছেলে হুসাইনের সঙ্গে দেখা করবার তো অনুমতি আর পারমিশন নেই নাই। বেয়াদবি মাফ করবেন, আজকেও আপনার সঙ্গে দেখা করতে গিয়ে দরজা খুলতে পারলাম না। আমি চাই না আমি কোনো পুরুষ মানুষকে দেখি আর কোনো পুরুষ মানুষ আমাকে দেখো। আমি আমার জন্মের পরে মাকে দেখেছি, বাবাকে দেখেছি, নিজের ভাই বোন ছাড়া পৃথিবীর পুরুষ মানুষ দেখি নাই। স্বামীর ঘরে আসার পরে স্বামী ছাড়া কোনো পুরুষকে দেখি নাই। আমি চাই না ইন্তেকাল করে জাহান্নামের আগুনে জ্বলি। এই জন্য আপনার সঙ্গে দেখা করবার অনুমতি আছে, হুসাইনের সঙ্গে দেখা করবার অনুমতি নাই। ছোট না বড় আমি জানতে চাই না, ছেলেটা কার তাও জানতে চাই না। বোন ফাতেমা, বেয়াদবি মাফ করবেন, আজকেও দেখা করতে পারলাম না, আপনি চলে যান। আগামী কালকে আপনি আবার আসবেন, আমি হুসাইনের ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চিন্তা করেন কেমন স্ত্রী, কথা কি বুঝতেছেন? হযরতে ফাতেমা চলে আসলেন বাড়িতে, আর চিন্তা করলেন মেয়েটা কেমন মেয়ে, আমার সঙ্গে দেখা করতে চায় না, আমি ফাতেমার সঙ্গেও দেখা করতে চাইল না। পরের দিন সকালবেলা আবার তিনি বের হলেন দেখা করবার জন্য। তিনিও বললেন না, দেখতে হবে মেয়েটাকে। সকালবেলা বের হলেন দেখা করবার জন্য। হযরতে হাসান ডাক দিয়ে বলছে আম্মা জান, গতকালকে ভাই হুসাইনকে নিয়ে আপনি কোথায় গেলেন? আমি ঘরের ভিতরে একা একা ছিলাম রে মা, তুমি আজকে আমাকে না নিয়ে যেতে পারবে না। হযরতে ফাতেমা বললেন বাবা চলো তোমাকে নিয়ে যাই। গতকালকে গেছিলেন হুসাইন, আজকে চললেন হাসান। ঘরের দরজার
সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, বোন আমি এসছি ফাতেমা। হাসান ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আপনি কি গতকালকে ভাইকে নিয়ে ওই জায়গায় এসেছিলেন? ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা সালামের জবাব দিয়ে বলছে, বোন আজকে তো আরেকটা ছেলের কণ্ঠ বোঝা যায়। আমি তো আমার স্বামীর কাছ থেকে হুসাইনের ব্যাপারে আর তোমার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি। স্বামী অনুমতি দিয়েছেন কথা বলবার জন্য, দেখা করবার জন্য, কিন্তু আমার কাছে তো আজকের কণ্ঠটা অপরিচিত লাগে। যা হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, বোন রে আজকে আমার ছোট ছেলে হযরত হাসান এসছে, দেখা করবে, আমার সঙ্গে এসছে। জামেলা বলছেন, বোন ফাতেমা মাফ করবেন, আমি তো হুসাইনের সঙ্গে আপনার সঙ্গে দেখা করার অনুমতি রাখছি, হাসানের সঙ্গে দেখা করার তো অনুমতি নেই নাই, সুতরাং আপনি চলে যান, আজকেও দেখা হবে না। আমি আমার স্বামীর কাছ থেকে হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। কেমন পর্দানশীল, কেমন দায়িত্বশীল, কেমন আমানতদার চিন্তা করেন। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা চলে আসলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, মেয়েটা কেমন আমানতদার। পরের দিন একা একা ছুটতে লাগলেন। কাটুরিয়ার বাড়ি থেকে সালাম দিয়ে বললেন, জামেলা আজকে আমি একা এসেছি, দরজা খুলে দাও। কাটুরিয়ার স্ত্রী দরজা খুলে দিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পরে ফাতেমার সঙ্গে জামেলার দেখা হয়েছে। দেখা যখন হয়েছে, দেখা হওয়ার পরে কথা বলতে গেলেন। ফাতেমা ঘরের ভিতরে ঢুকে দেখেন ঘরের দরজার সামনে একটা বেত রাখা, একটা দড়ি রাখা, একটা রশ্মি রাখা, একটা ছুরি রাখা। জিজ্ঞাসা করলেন, বোন রে তোমার ঘরে আসলাম, ঘরের দরজার সামনে বেডের কাছে রশ্মি কেন, বেত কেন, আর এই ছুরি কেন? জামিলা ডাক দিয়ে বলছেন, বোন ফাতেমা আমি তো ইন্তেকাল করে জান্নাতে যেতে চাই, আমি ইন্তেকাল করে জান্নাতে যাব, কিন্তু স্বামীকে যদি কোনোভাবে কষ্ট দেই, স্বামীর মনে যদি কোনোভাবে আঘাত লেগে যায়, সে যদি আমাকে ক্ষমা না করে, কশ্চিন কালেও আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি ঘরের দরজার সামনে বেত রেখে দিলাম। আমার কোন ব্যবহারে স্বামী যদি কষ্ট পায়, অনুমতি দিয়ে রেখেছি, চাইলে আমাকে আপনি ওই বেত দিয়ে আঘাত করতে পারবে। এরপরেও আমি আপনাকে খুশি করে জান্নাতে যেতে চাই। 2 নম্বরে রশ্মি আর দড়ি ওই জন্য রেখে দিয়েছি, স্বামীকে যদি বলে আমি বেশি কষ্ট দিয়ে ফেলি, আমি চাই না স্বামীর অন্তরে আমার ব্যাপারে কোনো ব্যথা লেগে যাক। আমি চাই না আমার কারণে স্বামীর চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে যাক। দড়ি আর রশ্মি রেখে দিয়েছি, স্বামী যেন দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলে, যতক্ষণ না তার মন খুশি হয় আমাকে আঘাত করে। আমি ছুরি ওই জন্য রেখে দিয়েছি, যদি আমি স্বামীকে কোনো কটু কথা বলে ফেলি,
আমি চাই না স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে জীবিত থাকি। স্বামীকে বলে দিয়েছি, স্বামীরে যেই দিন তোমার সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়ে যাবে, আমি চাইব না তোমাকে কষ্ট দিয়ে দুনিয়ায় জীবিত থাকি। এই জন্যে ছুরি রেখেছি যেন আঘাত করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমি পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি, স্বামীর হক আর আমানত বলতে পারি না। ফাতেমা বললেন, বোন জামিলা, দীর্ঘদিন পরে হঠাৎ করে তোমার বাড়িতে আমি কেন এসেছি তুমি হয়তো জানো না। তুমি জানো আমি বিশ্ব নবীর মেয়ে, এই জন্যে তোমার বাড়িতে আমি আজকে এসেছি। দীর্ঘদিন থেকে দেখবার অপেক্ষা করে আজকে দেখার সুযোগ হয়েছে। বন্ধে আমার, বাবা বিশ্ব নবী সুসংবাদ দিয়েছেন, আমার আগে একটা মহিলা জান্নাতে যাবে, আর সে হলো তুমি জামেলা। তুমি জান্নাতে যাবে আমার আগে। এই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। মেয়েটা সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, জীবনে হয়তো ঠিক মতো তোমাকে ডাকতে পারি নাই, কিন্তু আমার জানা মতে কোনোদিন স্বামীর অন্তরে কষ্ট দেইনি। এই জন্যে হয়তো আল্লাহ আমাকে ভালোবেসে পুরস্কার দিয়েছেন। ফাতেমা দেখা করে বাড়িতে চলে আসলেন। চোখের পানি ছেড়ে বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আমি বুঝতে পেরেছি এই মেয়েটা নির্ঘাত জান্নাতি, সন্দেহ নাই। স্বামীর যে ভক্তি করে, স্বামীর আমানতের ব্যাপারে যেই সতর্ক, এই মেয়েটা জান্নাতে যাবে, সন্দেহ নাই। কিন্তু বাবা, আমার আগে জান্নাতে যাবে এমন কোন জিনিস তো আমি বুঝি নাই। আমার আগে জান্নাতে যাবে এমন কিছু তো আমি বুঝি নাই। মেয়েটা জান্নাতে, এতে সন্দেহ নাই, কিন্তু আমার আগে জান্নাতে যাবে এমন কিছু তো আমি পাই নাই। বিশ্ব নবী বললেন, মা, তাহলে কি তুমি শুনতে চাও? কেন তোমার আগে কোন ঘটনার কারণে তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি জানতে চাও? ফাতেমা বলছেন, আব্বা জান, অবশ্যই আপনি বলবেন, আমি শুনতে রাজি। আমার নবী বললেন, তাহলে ফাতেমা শোনো, যে কারণে জামেলা কাটুরিয়ার স্ত্রী তুমি ফাতেমার আগে জান্নাতে যাবে, এর মূল কারণ হচ্ছে, তুমি শোনো, মারে কিছুদিন আগে তোমাদের ঘরে যখন 2 দিন 4 দিন 5 দিনের খাবার ছিল না, 3-4 দিনের উপবাস থাকবার পরে হযরতে ফাতেমা স্বামীকে ডাক দিয়া বললেন, স্বামী রে, ঘরের ভিতরে তো 3 দিন 4 দিন হয়ে গেল খাবার নাই। আমি যদি না খেয়ে মরে যাই আমার অন্তরে কোনো ব্যথা নাই। আমি যদি না খেয়ে মারা যাই আমার অন্তরে কোনো ব্যথা নাই, কিন্তু আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন যদি না খেয়ে মারা যায়, আমি নিজেকে বোঝাতে পারবো না, সহ্য করতে পারবো না। ও মা, ওই সময় আমার নিজের গিফট করা কাপড় তোমাকে বিয়ের সময় দিয়েছিলাম, ওই কাপড়টা তুমি আলীর হাতে দিয়ে বলেছিলে, আলী বাজারে নিয়ে বিক্রি করে দাও।
এই কাপড় তুমি বাজারে বিক্রি করে দাও। বাবা আমাকে যে কাপড় দিয়েছিলেন, গিফট করেছিলেন, এই কাপড় ছাড়া আমার ঘরের ভিতরে কোনো সম্পদ নাই। আমি যার কথা বলছি তিনি খাতুনে জান্নাত, জান্নাতে মহিলাদের সরদারিনীর কথা বলছি। ঘরের ভিতরে একটা কাপড় নাই, 4 দিন 5 দিন ঘরের ভিতরে খাবার নাই। তোমার আমার ঘরে আমাদের মায়েদের, আমাদের বোনেদের কাপড় দেখবো না, ওয়াইড্রো আলমারির শোকেসে জায়গা হয় না, 2-5টা ওয়াইড্রো ভরে আছে, কাপড় যে পরে না। হিসাব করে দেখবেন এমনও মহিলা আছেন আমার জানা মতে 200 থেকে 250 শাড়ি আছে, একটাও পরে না। কথা বলেন? যখনই দেখে এটাই কিনে, কিন্তু পরা হয় না, রেখে দিয়েছে। কিন্তু বোন, আমি এমন একজন মহিলার কথা বলছি যিনি সকল জান্নাতি নারীদের নেত্রী। তার ঘরে পরনের কাপড় নাই। তোমার আমার সকাল বেড়ে নাস্তা 10-12টা আইটেম না হলে নাস্তা জমে না। ফাতেমার কথা বলছি, যেই ফাতেমার ঘরে 4 দিন 5 দিন খাবার নাই। মাসের পর মাস চলে যায়, ঘরের চুলে আগুন জ্বলে না। সুযোগ হলে শুকনা খেজুর, তা না থাকলে শুধুমাত্র পানি। এভাবেই তো জীবন কাটাইয়া তারা জান্নাত কিনলেন। আর আমরা আলিশান বাড়িতে গাড়িতে দৌড়াইয়া জাহান্নাম কিনে নিলাম। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামীরে, বাবার দেওয়া কাপড় ছাড়া আমার কিছু নাই, বিক্রি করে দাও বাজারে নিয়া, যা পাও তা দিয়ে খাবার নিয়ে আমার বাচ্চাদেরকে দাও। কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বোঝাতে চাই। হযরতে আলী বিশ্ব নবীর দেওয়া গিফট কাপড়টা নিজের হাতের মধ্যে নিয়ে পুরাতন কাপড় বাজারে যায়। পুরাতন কাপড় বিক্রি করলে আর কয় টাকা পাওয়া যায়? বাজারে যাওয়ার পরে পুরাতন কাপড়টা 6 টাকা বিক্রি করেছে। তারিখের ভিতরে লিখে পুরাতন কাপড় 6 টাকায় বিক্রি করে। বাজারে যাবেন, 6 টাকার খাবার কিনবেন, বাড়িতে নিয়ে আসবেন, কলিজার টুকরা 2টা সন্তানকে খাওয়াবেন। খাতুনে জান্নাতের মুখে খাবার উঠাইয়া দিবেন। এই জন্য বাজারে গিয়েছেন 6 টাকার কোন জিনিস কিনতে। এদিকে আসমানের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা বলা বলি করতে লাগলো। আল্লাহ পয়গম্বরের সাহাবীদের চরিত্র এমন, তারা আল্লাহর রাস্তায় শুধু দান করে যায়। আরেকজন ফেরেশতা বলছেন, থাকলে তো দান করে, না থাকলে কে কারে দান করে। আরেকজন ফেরেশতা বললেন, সাহাবীদের চরিত্র হলো থাকলেও দান করে, না থাকলেও ঋণ করে দান করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই ব্যাপার নিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই। আমার এক গরিব গোলাম হযরতে আলী 4 দিনের না খাওয়া আলী রাস্তা দিয়ে যায়। স্ত্রীর পুরাতন কাপড় 6 টাকায় বিক্রি করে যায়, বাজারে গিয়ে খাবার কিনবে। 4 দিনের না খাওয়া আলীর পরিবার ওই আলীর কাছে হাত পেতে আমি আল্লাহর নাম বলে বলবো, আল্লাহর ওয়াস্তে দাও। আমার মন বলতেছে আলী তো 4 দিন খায় নাই। আমার বিশ্বাস
স্বামী আল্লাহর নাম শুনলে আলী ওই 6 টাকার খাবার না কিনে আল্লাহর রাস্তায় দান করে দিতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আলী যখন বাজারে যাবেন কিছু ক্রয় করবেন, এমন সময় 2 জন ফেরেশতা রাস্তায় দাঁড়াইয়া কাঁদতেছে, মানুষের সুরত ধরে সালাম দিয়ে বলছে, ভাই আলী 1 সপ্তাহ থেকে না খাওয়া, বাচ্চাগুলো পরিবারের ভিতরে না খায় আছে, তোমার কাছে কিছু থাকলে আমাদেরকে দেও, বাড়িতে নিয়ে যাই। আলী বললেন, তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তোমাদেরকে দেওয়ার মতো যা আছে তা তো আমার পরিবারের হবে না। 2 জন ফেরেশতা বলছেন, আমাদেরকে সুজা না, আল্লাহর ওয়াস্তে যদি দেও, আল্লাহর ওয়াস্তে। গরিব আলী যখন আল্লাহর নাম শুনেছে নিজের পরিবারকে ভুলে গিয়েছে, নিজের সন্তান স্ত্রী সবার নাম ভুলে গিয়েছে। আল্লাহর নাম শুনলে আর কোনো স্যাক্রিফাইস নাই। আলী বললেন, তোমরা আমার আল্লাহর নাম নিয়ে আমার কাছে চাইলে তোমাদেরকে আমার দেওয়ার মতো কিছু নাই, আছে মাত্র 6 টাকা। আল্লাহর নাম বলছো, তোমরা 2 জন 3 টাকা করে নিয়ে নাও, আমার কাছে যদি আরো থাকতো, আল্লাহর নাম বলেছো, আমি আমার কলিজাও দিয়ে দিতে পারি। তারা কেমন মুসলমান ছিলেন? এবার হযরত আলী চিন্তা করেন, কাপড়ও নাই, টাকাও নাই, খাবারও নাই, কি বলে বাড়িতে গিয়ে জবাব দিবেন? কাপড়ও বিক্রি করলেন, টাকা দান করলেন, খাবার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? 12টার উপরে, কিন্তু কয়েক মিনিট রেখে দিচ্ছি। বসেন, কয়েক মিনিট লম্বা করবো না, রেখে দেবো, শুধু এটা বুঝিয়ে দিয়ে শেষ করে দেবো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আলী চিন্তা করলেন, করলাম কি, আল্লাহ রাস্তায় তো দান করে দিয়েছি, এটা ভালো কাজ, কিন্তু পরিবারের জন্য যে আমার কাছে কিছু নাই। এই চিন্তা করে আলী যখন রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে একজন গোলাম, মাথায় পাগড়ি, পরনে সুন্দর সাদা লেবাস, রাস্তার মধ্যে একটা লাল গুড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। আলীকে ডাক দিয়া বলছে, আলী গুড়াটা কি কিনবা? আলী বললেন, কি বলো কিনবো, আমার কাছে তো কোনো টাকা নাই, টাকা ছাড়া আমি কেমনে কিনতে পারি? গুড়ার বিক্রেতা বলছেন, ভাই আলী, তোমাকে আমি চিনি, তোমার শ্বশুরকে চিনি, তোমরা সবাই বড় আমানতদার, তোমার কাছে বাকিতে বিক্রি করলে লস নাই, টাকা পাবো, নিয়ে নাও, তোমাকে বাকিতে বিক্রি করে দিলাম, বাজারে বিক্রি করে তুমি লাভ রাইখা আমার নগদ দিয়া দিও। আলী বললেন, লাল গুড়াটা কয় টাকায় বিক্রি করবা? বিক্রেতা বলছেন, আলী রে, আমি 100 টাকা হলে বিক্রি করব। আলী বললেন, দেন, বাজারে গিয়ে দেখি বিক্রি হয়নি। গুড়াওয়ালার কাছ থেকে গুড়া কিনলেন, গুড়া বাকিতে কিনে বাজারে গিয়ে দাঁড়াইয়া গেলেন বিক্রি করার জন্যে। এমন সময় একজন ক্রেতা এসেছে, এসে আলীর সামনে দাঁড়াইয়া বলছেন, ভাই, তুমি কি তোমার গুড়া বিক্রি করবা? আলী বললেন, বিক্রি করার জন্য তো বাজারে নিয়ে এসেছি, কত টাকায় বিক্রি করবা বলো?
আলী বললেন, কত টাকায় আমি বলতে পারবো না, কারণ গুড়াটা দেখো লাল। কত চমৎকার, পুরা বাজার হাঁটলে এমন গুড়া পাওয়া যাবে না। আপনি বলেন কয় টাকা দিবেন? ক্রেতা বলছে, আলী রে, আমি তোমাকে 160 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তা করলেন, 160 টাকা হলে তো কম না, 100 টাকা যদি মালিককে দিয়া দিই, এরপরও তো 60 টাকা থাকে। কোন সুবহানাল্লাহ, লাভ তো কম নাই। বললেন, ঠিক আছে, তুমি 160 টাকায় নিয়ে নাও। গুড়া বিক্রি করে ফেললেন। গুড়ার মালিককে 100 টাকা দিলেন। 60 টাকা নিয়ে বাজারে গেলেন। বন্ধুগণ, আপনারা বলেন তো, আগে ছিল 6 টাকা, এখন পাইছেন কত? আল্লাহ বুঝাতে চায়, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর রাস্তায় 1 দান করে, আল্লাহ সর্বনিম্ন 10 দান করে। আলী তো 6 টাকা দান করেছিল, এখন যদি 1-এ 10 হয়, 6 কত? আল্লাহ বলেন, আলী, আজকে তুমি আমার রাস্তায় 6 টাকা দান করেছো, আমি আল্লাহ সন্ধ্যার আগে 60 টাকার মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে না? সুবহান। কেমন দিন ছিল, কেমন দিন। আমার বন্ধুগণ, এবার আলী বাজারে গেলেন। আগে ছিল 6 টাকা, কাপড় বিক্রি করে পাইছিলেন 6 টাকা, এখন হইছে কত? 6 টাকায় যে খাবার কেনার কথা ছিল, 60 টাকায় কি কম হবে না বেশি? হযরতে আলী 60 টাকার খাবার কিনে কাঁধে নিলেন। মনে কত আনন্দ, আনছিলাম 6, পাইছি 60। খাবার তো যাওয়ার কথা 1 সপ্তাহ, এখন যাবে 3 মাস। আমার বন্ধুদের এক পর্যায়ে আলী খাবার নিয়ে বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেলেন, ঘরে প্রবেশ করেন নাই। আবার নবীজি বললেন, মা রে, ওই সময় তুমি ঘর থেকে বের হয়েছিলে, ঘর থেকে বের হয়ে আলীকে বলেছিলে, আলী খবরদার, খবরদার, তুমি ঘরে প্রবেশ করবা না, আগে দাঁড়াও, দরজায় দাঁড়াও, আগে বলো কাপড় কয় টাকায় বিক্রি করেছো। আলী বললেন, স্ত্রী, আমি কাপড় বিক্রি করেছি 6 টাকায়। স্বামী, 6 টাকায় যদি কাপড় বিক্রি করো, 6 টাকায় তো এত খাবার পাওয়া যাওয়ার কথা না। তোমার কাঁধের উপরে 1 বস্তা খাবার, 6 টাকায় তো এত খাবার বাজারে পাওয়া যায় না। নির্ঘাত তুমি অন্য কোন লাইনে টাকা ইনকাম করেছো। ও আলী, আমি মরে যেতে পারি, কিন্তু হারাম খাবার তো খেতে পারি না। ঘরে ঢুকবার আগে আমাকে বলো, খাবার কোথায় পেলে? হারাম নিয়ে ঘরের ভিতরে ঢোকা যাবে না। 6 টাকার এত খাবার হতে পারে না। বিশ্ব নবী বললেন, মারে, এই জায়গায় তুমি আর জামেলার ব্যবধান, এই জায়গায় তোমার মধ্যে আর জামেলার মধ্যে পার্থক্য। জামেলা তার স্বামীকে ভালোবাসতে গিয়ে তোমাকে কতদিন হাঁটায়, কথা পর্যন্ত বলে না, দেখা করে না, স্বামীর মনে এক চুল কষ্ট দেয় না। তুমি আলীকে দরজায় দাঁড় না করাইয়া ঘরের ভিতরে গেলে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলে আলী হয়তো বুঝাইয়া বলতো, কিন্তু তুমি কেন আলীকে দরজায় দাঁড় করাইয়া দিছিলা? এই জায়গায় আলীর মনে যদি ব্যথা লেগে যায়, ফাতেমা, তুমি ফাতেমা হতে পারো, জান্নাতে যেতে পারতা না, কারণ আলী তোমার স্বামী। আলী কোন প্রক্রিয়ায় টাকা পেয়েছে, খাবার এনেছে, ঘরে গেলে ঠান্ডা মাথায় বলা যায়,
তুমি কেন দরজায় দাঁড় করাইয়া বলেছ? আজকালকে আমাদের মায়েরা বোনেরা এমন আছে, বাড়িতে যদি কোনো ঝগড়া হয়ে যায়, ভেজাল লেগে যায়, মারামারি হয়, ঝগড়া হয়, তর্কাতর্কি হয়, স্বামী ঘরে আসার আগে টেলিফোন করে বলে তোমার মার সাথে আমি আর নাই। কথা বল নাকি? তোমার বোনের সাথে আমি আর নাই, বাড়িতে থাকবো না, আমি আমার বাড়িতে গেলাম, এই বাড়িতে আর থাকবো না। এখানে কেমনে থাকবো এই কথা স্বামীকে ঘরে আসলে ঠান্ডা মাথায় বলতে পারতেন, কিন্তু আপনি কেমনে ভাবে বলতে গেলেন? হযরতে বিশ্বনবী বললেন, ফাতেমা, ওই জায়গায় তোমার আর জামেলার ব্যবধান। জামেলা তার স্বামীর প্রতি কেমন ছিল আর তোমার এই ঘটনাটা কেমন হলো? জামেলা ফাতেমা বললেন, বাবা বলেন তাইলে কেমনেও আমার আগে জান্নাতে বুঝাইয়া দেন। এবার নবীজি বললেন, ফাতেমা তাহলে শুনো, 6 টাকা দিয়ে আলী বাজারে যে কাপড় বিক্রি করেছে, এই কাপড় যে 6 টাকায় কিনছে, এ কিন্তু সাধারণ কোনো ক্রেতা না, বিক্রেতা না, ক্রেতা না। 6 টাকায় যিনি কাপড় কিনেছিলেন তিনি আল্লাহর রহমতের ফেরেশতা হযরত মিকাইল। আর রাস্তায় গিয়া আলীর কাছে যিনি 100 টাকায় গুড়া, লাল গুড়া বিক্রি করেছেন, তিনি আর কেউ না, আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল। আর যার কাছ থেকে, আলীর কাছ থেকে যিনি গুড়াটা ক্রয় করে নিয়ে গেলেন, উনিও আল্লাহর একজন রহমতের ফেরেশতা ছিলেন। অর্থ হলো, ফাতেমা তোমাকে যে কাপড় আমি দিয়েছিলাম ওটাও ছিল জান্নাতি কাপড়। আলী যার কাছে বিক্রি করেছে আর ওই কাপড়টা নিয়ে জান্নাতে সংরক্ষিত ছিল। আলী যার কাছে ঘোড়া বিক্রি করেছে, ঘোড়াটা উনি ক্রয় করে জান্নাতে নিয়ে গেছে। ও ফাতেমা, কিয়ামতের দিনে আল্লাহ যেমন আমাকে যাওয়ার জন্য জান্নাতে ঘোড়া দিবেন, ঘোড়ার লাগাম থাকবে বেলালের হাতে, আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা ঘোড়া দিবেন। এই ঘোড়াটা হলো ওই লাল ঘোড়া। ঘোড়ার একটা লাগাম থাকে, ওই লাগাম হলো 6 টাকায় বিক্রি হওয়া আমার সেই কাপড়। আল্লাহ জান কিয়ামতের দিনে ঘোড়ার লাগাম বানাইয়া দিবেন। আর আমার ঘোড়ার লাগাম যেমন থাকবে বেলালের হাতে, আমি থাকবো ঘোড়ার পিঠে, বেলাল থাকবে লাগাম নিয়ে সামনে না পিছনে? লাগাম সামনে থাকে না পিছনে? যেমন বেলাল থাকবে আমার ঘোড়ার লাগাম ধরে সামনে, মারি তুমি থাকবে লাল ঘোড়ার পিঠে, আমার কাপড় হবে লাগাম, আর তোমার ঘোড়ার লাগাম থাকবে জামেলার হাতে। এইভাবে একে অপরের আগে জান্নাতে চলে যাবে, শুধুমাত্র কেবলমাত্র স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবেসে, স্বামীর আমানত রক্ষা করে।